সংসার খরচ কমাতে এবং সুস্বাস্থ্য রক্ষার জন্য আমার মনে হয় বাড়ির খাবারের তুলনা হয় না। বাচ্চাদের আবদার পূরণ করার জন্য রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে কিন্তু মজাদার চিকেন ফ্রাই বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মজাদার চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করছি। তার সাথে শেয়ার করছি বাচ্চাদের খেলাধুলা, আনন্দ এবং কিছু সংসার খরচ কমানোর উপায়। বাচ্চারা অনেকটা স্বাধীনতা প্রিয়। তারা ঘুরতে যেতে যেমন পছন্দ করে, তেমনই কিন্তু বাহিরের কিছু খাবার আছে, বিশেষ করে ফাস্টফুড খাবারগুলো, সেগুলো কিন্তু তারা খেতেও সেরকমটা পছন্দ করে। বাহিরের খাবার সুস্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনই কিন্তু টাকা পয়সার ক্ষেত্রেও আমি মনে করি অনেকটা ব্যয়বহুল। কারণ একটা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেকটা টাকা ব্যয় হয়ে যায়, তারপর যাওয়া আসা একটা খরচ কিন্তু থেকেই যায়। তো সুস্বাস্থ্যের কথা যদি চিন্তা করে বলি, তাহলে বাহিরের খাবার বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ভালো না। যখন ছোট ছিলাম তখন আম্মু কিন্তু দেখতাম অনেক সকালে ঘুম থেকে উঠতো আর পুরো বাড়িঘর পরিষ্কার করে কিন্তু আমাদের জন্য খাবার রেডি করতো। আমি মনে করি আমাদের থেকে আমার মায়েরা অনেক বেশি এগিয়ে আছেন। তারা কিন্তু সবসময় আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করতো, সবসময় ভালো খাবার দেওয়ার চিন্তা করতো। সে জায়গায় কিন্তু আমরা বাচ্চাদের অনেকটা সময় বাহিরের খাবারগুলো দিয়ে থাকি, যেটা করে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর তাদের শরীরটা যেমন দুর্বল হয়ে যায়, অসুস্থতা কিন্তু লেগেই থাকে। সকালের খাবার হিসেবে কিন্তু আমরা বাচ্চাদের সেমাই, রুটি, সুজির হালুয়া এগুলো দিতে পারি। যে বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু ভাজি বা সবজি একটা করে রাখতে পারি, কিংবা এর সঙ্গে ছোলার ডালও দিতে পারি। আর বিকেলের নাস্তা হিসেবে বিভিন্ন ফলের সঙ্গে নুডলস, বাড়িতে বানানো চিকেন ফ্রাই, সেগুলোও কিন্তু দিতে পারি। এটা আমার বাড়িতে থাকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই বানিয়েছিলাম, খুবই মজাদার, লোভনীয় এবং মুচমুচে হয়েছিল। ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করেছে। আজকের ভিডিওতে আমি আমার পুরো চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে পাকিস্তানি মুরগি কিংবা সোনালি মুরগি, যে যেটা নামে পরিচিত আর কি, তো সেই মুরগি 2টা নিয়েছি এবং কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি সেখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। তো মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাতে চিকেনের কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে। আর একটু সামান্য পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। চিকেন ফ্রাই তৈরি করার আগে থেকেই কিন্তু ম্যারিনেটটা তৈরি করে রাখতে হবে বেশ কিছু সময়ের জন্য। তো এখানে আমি টমেটো সস দিয়েছি, তারপর এখন 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যে সয়া সস থাকবে সেটাই আপনারা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে আমি প্রাণ টমেটো সসটা দিয়েছি। তো কর্নফ্লাওয়ার দিব, এটা একটু মুসমুসে করবে এজন্য। বাচ্চাদের টিফিনে যদি আমরা চিকেন ফ্রাই দেই, তাহলে কিন্তু ম্যারিনেট আমাদের রাতে করে রাখতে হবে। নর্মাল ফ্রিজে ভালো করে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। তো সকালে দেখা যাচ্ছে ভেজে কিন্তু বাচ্চাদের টিফিনে আমরা দিতে পারি। আর যদি বিকেলের নাস্তার জন্য আমরা করি, তাহলে কিন্তু সকালে ম্যারিনেট করে রেখে বিকেলে ভেজে নিলেই হবে। কর্নফ্লাওয়ার দিয়েছি 1 কাপ মতো, তারপর কিন্তু লেবুর রস চিপে দিয়েছি। আর এখন কিন্তু ভালো করে চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো মেখে সময়ের জন্য রেখে দিব। প্রায় 3 ঘন্টা সময় আমার হাতে ছিল, 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর পারফেক্টলি কিন্তু আমার চিকেন ফ্রাইটা হয়েছে।
আমরা যারা শহরে থাকি একটা নিয়মের ভেতরেই কিন্তু আবদ্ধ। দেখা যাচ্ছে বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছি, স্কুল থেকে বাচ্চারা বাসায় চলে আসছে, ঘরের ভিতরেই তাদের সময়গুলো বেশি সময় কেটে যায়। তো দেখা যাচ্ছে বাহিরে যাওয়ার কিন্তু তাদের সেরকম একটা সময় থাকে না। সেক্ষেত্রে কিন্তু প্রতি সপ্তাহে তারা রেস্টুরেন্টে যেতে চায় বা ঘুরতে যেতে চায়। তো দেখা যাচ্ছে রেস্টুরেন্টে যদি বাচ্চাদের নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা বেশি পড়ে যায়। তো তাদের পছন্দের এবং মজার খাবারগুলো যদি আমরা ঘরে তৈরি করে দিতে পারি এবং বাচ্চাদের যদি ঘরে আনন্দ দিতে পারি সেক্ষেত্রে কিন্তু মাসে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে একবার দুবার গেলেই হয়ে যাচ্ছে। তো বাকি যে 2 বার কিংবা একবার আমরা যাচ্ছি না সেটা থেকে কিন্তু আমরা অনেকটা টাকা সেভ করতে পারছি। আর সেই সাথে বাচ্চাদের আমরা একটা স্বাস্থ্যকর খাবার দিতে পারছি। বাড়িতে আমরা যে খাবারটা তৈরি করি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সব কিছুই কিন্তু আমরা আমাদের মতো করেই দিয়ে করতে পারি, যেটা আসলে রেস্টুরেন্টে হয় না। তো এখানে কিন্তু আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু আমার হয়ে গিয়েছে ম্যারিনেট করে রাখা। তো এখন আমি আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখন সুন্দর করে মেখে কিন্তু এটা ভেজে নেওয়ার একদম প্রস্তুত হয়েছে। বাড়িতে তৈরি করা ঝামেলা এটা মনে করে কিংবা বাচ্চাদের আবদার পূরণ করার জন্য কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই। তবে রেস্টুরেন্টে কিন্তু খাবারের দাম বেশি, তাছাড়া সেখানকার অস্বাস্থ্যকর খাবার কিন্তু বাচ্চাদের অনেকটা ক্ষতি করে। বিশেষ করে রেস্টুরেন্টে কিন্তু এক তেল বারবার করে ইউজ করে। প্রত্যেকটা জিনিস ভাজার ক্ষেত্রে কিন্তু যে তেলটা ইউজ হচ্ছে বারবার করে পুড়ে যাচ্ছে। তো সেই তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর বাড়িতে একদম ফ্রেশ সয়াবিন তেল দিয়ে যে আমরা ভেজে দিচ্ছি বাচ্চাদের, এটা কিন্তু বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়া তারা কিন্তু তৃপ্তি সহকারে জিনিসটা খাচ্ছে। এটা কিন্তু তাদের জন্য অনেক বেশি বেটার। আর আমি মনে করি যে সংসার খরচ বাঁচানোর জন্যই হোক আর হচ্ছে বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্যই হোক, বাড়ির খাবার কিন্তু সবসময়ই ভালো। চিকেন ফ্রাই ভাজার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার হিট কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, তাতে করে পুড়ে যাবে। কিন্তু চিকেনগুলো খেতে ভালো লাগবে না, ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে না। মিডিয়াম হিটে রেখে কিন্তু একটু পরপর উল্টিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তাতে করে কিন্তু মুসমুসে হবে এবং খেতেও ভালো লাগবে। তাছাড়া চিকেনের ভিতরগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। একই খাবার কিন্তু বাচ্চারা রোজ খেতে একদমই পছন্দ করে না। বিশেষ করে আমি আমার বাচ্চাদের কথা বলবো, তাদেরকে যদি আমি নুডলস 2 দিন করে দেই, 3 দিনের দিন কিন্তু তারা বলে দেয় যে নুডলস খেতে ভালো লাগে না, প্রতিদিন এক খাবার ভালো লাগে না। তো একটু চেঞ্জ করে দিলে কিন্তু তাদের রুচি পরিবর্তন হয়, তখন কিন্তু তারা আনন্দ সহকারে খেয়ে নিতে পারে। কিছুটা সময় হাতে নিয়ে কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে। তো চিকেনগুলো ভাজা হচ্ছে আর আপনাদের সঙ্গে একটু কিছু কথা শেয়ার করি, যেটা হচ্ছে আমার ভিডিওতে কমেন্টের বিষয়গুলো। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং যারা নতুন নতুন আসেন আমার ভিডিও দেখেন, সুন্দর কমেন্ট রেখে যান, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য আজ পর্যন্ত আমি ইউটিউবে কাজ করে যাচ্ছি। আপনাদের মূল্যবান একটা কমেন্ট এবং একটা লাইক আমাকে আরও উৎসাহিত করছে কাজ করার জন্য। মন থেকে অনেক দোয়া করি আপনাদের জন্য। ইনশাল্লাহ আমিও আছি আপনাদের পাশে। অনেক পুরাতন বন্ধু আছেন যারা আমার ইউটিউব চ্যানেল জার্নি শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, অনেক ভালোবাসা তাদের জন্য। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন এবং কন্টিনিউ সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছেন, তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল। ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। চিকেন ফ্রাই বানিয়েছি, বাচ্চারা বড়রা সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে, অনেক বেশি প্রশংসা করেছে। তাই চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সুন্দর একটা কমেন্টে জানিয়ে দিবেন আর একটা লাইক করতে ভুলবেন না। একটু পরিশ্রম, একটু ধৈর্য আর একটু সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা গৃহিণীরা সংসার খরচ অনেকটা কমিয়ে নিতে পারি। আর এর সাথে আমাদের বাচ্চাদের সুস্বাস্থ্যের কথাও চিন্তা করতে পারি।
বাড়িতে বানিয়ে দিতে পারি মজার মজার খাবার, যেটা খেয়ে বাচ্চারা অনেক বেশি খুশি হবে এবং তাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।